জানো তো আজকে চোখ খুলেই দেখি না শুধু মাছ, যেদিকে তাকাচ্ছি শুধু মাছ আর মাছ। হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই এত মাছ। আমরা কিন্তু এই মাছ কিনে নিয়ে আসিনি, এটা ধরে নিয়ে এসেছি, বাবা জাল পেতে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে 5টা 15 মতো। তো আজকের আমি এত সকাল সকাল উঠে গেছি শুধু মাছগুলোর জন্য, তা না হলে হয়তো এত সকালে আমার ঘুম ভাঙতো। তো দেখো আমি মাছগুলো কুটে ভালো করে ধুয়ে নিয়েও চলে এসেছি। তো এবার চলে যাব আমি বাসন মাজতে। তো এই যে শুরু হলো সকাল, আমাদের যে সারাদিনে কতবার এখন বাসন মাজতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে দেখো যে কৌটোগুলো ধুচ্ছিলাম এগুলো কিন্তু মিষ্টির কৌটো। আমরা বাঙালিরা এমনই যে সব কিছু ফেলতে রাজি আছে, মিষ্টির কৌটোগুলো কিন্তু ফেলতে রাজি নই। দেখো আমি মিষ্টির কৌটোগুলোও কিন্তু ধুয়ে নিলাম। আর আজকে সকালের ওয়েদারটা এত সুন্দরই ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আর হবে না, রোদ উঠে গেছে, ঝলমল করছে রোদ। দেখো চারদিকে ফাঁকা ওয়েদার। যাই হোক, বাসন তো আমার মাজা হয়ে গেছে, এবার আমি চলে যাব উনানের ছাইটা তুলে নিতে, নিয়ে আর ওই জায়গাটাকে ভালো করে লেপে নেব। তারপরে আমি যাব আমার ছেলের খাওয়া তৈরি করতে। ওকে আজকে দেবো দুধ আর সাবু। আমার কিন্তু তার মধ্যে ঘর বাইর সবই ঝাঁট দেওয়া হয়ে গেছে। বাইর সেরকমভাবে ঝাঁট দেওয়া যায় না, কেন কি এখন তো কাদা, তাই জন্য। তো যাই হোক, ঘরটা আমি ঝাঁট দিয়ে ছেলের জন্য দুধ আর সাবু করে নিয়েছি, কিন্তু ছেলেকে এবার খাওয়াবো। আর ও কিন্তু আজকের আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে, বেশি দেরি করেনি, হয়তো মাছ দেখার ইচ্ছা ওরও ছিল। আর আজকে আমি স্নান করে নিয়েছি, সকাল সকাল স্নান করেই বিছানাটা গুছাতে এসেছি। তো আজকের রোদ ছিল একটু ভালো মতো, তাই জন্য ভাবলাম যে জামা কাপড় কটা ছিল তো সেগুলো কেচে নিয়ে তারপরে সকাল সকালে স্নানটা করে নিই। তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম প্রেসারে একটু ভাত, ভাত আর আলু সেদ্ধ। ওদের জন্য ভাত নিয়ে যাবে ভাই আর বাবার জন্য, তাই জন্য সকাল সকাল করে ওটা বসিয়ে দিয়ে আর আমি এখানটাতে স্নান করে নিয়েছিলাম। আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি, দেখো জামা কাপড়গুলো মেলতে। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল হোক না হোক আমার ছেলের জামা কাপড়ে কিন্তু একটু ডেটলই আমি দিয়ে দিই। আর ডেটলটা এরকমভাবে মেপেই দিই, কেন কি বড় মুখ তো, ঢালতে গেলেই অনেক করে পড়ে যায়, তাই জন্য আমি একটু চিপিতে করে ঢেলে নিই। আর এখানে দেখো আমি নিয়ে মেলে নিচ্ছি, এত রোদ উঠেছে তো ভাবলাম এই রোদটাকে যদি অপচয় করি তাহলে কি করে হয় বলো তো, কখন আবার ঝিমঝিম করে বর্ষা চলে আসে তার ঠিক নেই। আর এত কাজ করার পরে এত জোর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু খেয়েই নিই। দেখো এখানটাতে আমি নিয়ে নিয়েছি জল দেওয়া ভাত, তার সাথে আলু মাখা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। কী যে মজা লাগে। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে চলে এসেছি। দেখো এখানটাতে মেঘ উঠে গেছে, বলতে না বলতেই কীরকম অন্ধকার হয়ে মেঘ উঠে গেছে। দেখো এখনই বৃষ্টি পড়লো বলে। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কিন্তু মাছ গেছিলো জল আনতে, সেখান থেকে কোথা দিয়ে আবার একটু চুনো মাছ নিয়েও চলে এসেছে। দেখো কতটা চুনো মাছ। আমাদের কিন্তু এই কয়লা জাল বলে, ওই জাল পেতেই কিন্তু মাছ ধরা হয়। বাবা পেতে এসেছিলো, সেইখান থেকে ওই মাছগুলো হয়েছিল। আর এখানে দেখো আমাদের পুকুরে বৃষ্টি থামতেই আমি দেখি ওইখানে একটা মাছ লাফাচ্ছে। আমি তো অত জানি না যে ওখানটাতে মাছ উঠেছে, পুকুর থেকে একটা মাছ উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এতে কিছু আনেনি। কটা আছে? একটাই। আর আরো একটা নাকি? ওটা কি? না, কাদা। দিদি ভালো করে ধরতে হবে, একটা ঝটকা মারলে পুরো চলে যাবে। আমি না ওই মাছটা একটু ধরতে ভয় পাই, কেন কি মাছটা খুব স্লিপ হয়, কোথায় পালিয়ে যাবে সেই ভয়তে ওকে ডেকেছিলাম। দেখো মাছটা কত বড়, মাছটা একটু মরে যাওয়ার মতো হয়েছিল, তাই জন্য মাছটাকে কেটে আর ধুয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্য বললো। আর এখানে দেখো সকালে সেই ট্যাংরা মাছগুলোর সাইজ দেখেছো তো, আর পেটে পুরো ডিম ভর্তি। তো ওই মাছগুলোর কিছুটা আমি রান্না করলাম ঝাল, আর কিছুটা আলু দিয়ে কালো জিরে দিয়ে রান্না করেছি। আর সঙ্গে দেখো দুধ গরম করেছি, আর করলাম হচ্ছে ওই কুমড়োর ছাল হয় না, কুমড়োর ছাল আলু দিয়ে, আর কতগুলো কাঁকড়া ছিল সেই কাঁকড়া দিয়ে রান্না করেছি। জানো তো কুমড়োর ছাল আমি ফার্স্ট টাইম খেলাম, এত সুন্দর লেগেছে, ভাবতে পারিনি সত্যি এতটাই সুন্দর হবে। লোকে খেত, অনেকে গল্প করেছে সেইখান থেকেই নিয়ে রান্না করা, কিন্তু খুবই টেস্ট হয়েছে, বিশ্বাস করো।
আর দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আমি আর মার জন্য, আর ভাই আর বাবার জন্য ভাত কিন্তু মাঠে পাঠানো হয়েও গেছে। তো এখন আমি আর মা করে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো এই পেয়ারাগুলো তো তোমরা আগের দিনেই দেখেছিলে, মা গাছ থেকে পাড়ছিল। তো অনেক পেয়ারা তো খাওয়ার লোক হয় না, মানে পচে যাচ্ছে, আর তার থেকে বড় কথা পাখিতে খেয়ে নিচ্ছে। তো আজকের এতগুলো পেয়ারা হয়েছে, তো ভাবলাম যদি মাখা করি তাহলে সবাই নিশ্চয়ই খুব ভালো করেই খেয়ে নেবে। তাই জন্য এটাকে আমি মাখা করলাম, ভালো করে ধুয়ে আর কুটে নিচ্ছি। তারপরে একটু লবণ আর ওই লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, নিয়ে এবারে খাবো। একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে একটু নরম হয়, হলে বেশ ভালোই লাগবে, মানে মশলাটা যাতে ওর সাথে মেখে যায়, তাই জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে আমরা খাচ্ছি, কত সুন্দর লেগেছে, খুবই ভীষণ টেস্ট হয়েছিল। একটু কাসুন্দি দিলে হয়তো আর একটু ভালো টেস্ট হতো। আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি রাত্রে রান্না করার জন্য। রাত্রে রান্না করব ওই যে চুনো মাছগুলো মা দুপুরবেলা নিয়ে এসেছিলো ভেজে ভেজে, তোমরা দেখেছিলে, ওই মাছটাকেই রাত্রেবেলা রান্না করব। তো আলু কেটে নিচ্ছি, একটু আলু সরু সরু করে কেটে দিয়ে আর একটু ঝাল মতো রান্না করব। আর দুপুরের কিছু তরকারি আছে, ওই জন্য রাত্রেবেলা শুধু একটাই তরকারি করব। এমনি তরকারিটা আমি দুবেলারই করে নিই বেশিরভাগ দিন, আর রাত্রে শুধু ভাতটাই করি। তো আজকের যেহেতু চুনো মাছগুলো ছিল, তাই সবাই বললো একটু ঝাল খাবে, তাই জন্য আলু সরু সরু করে দিয়ে আর চুনো মাছের একটু ঝাল রান্না করলাম, আর ভাত করলাম আর ওই চুনো মাছের ঝাল। আর এখানে দেখো আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে না চুনো মাছের শুধু ঝাল খেতেই পছন্দ করে শুধু রান্না করে, কিন্তু একটু আলু সরু সরু করে দিয়ে কেটে মানে আলু সরু সরু করে দিয়ে একটু পেঁয়াজ রসুন বেশি দিয়ে একটু রান্না করে খেয়ে দেখি। বিশ্বাস করো যারা চুনো মাছ খাও না তাদেরকেও বলছি, তারা ওইভাবে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট লাগে। আর যারা খাও তাদের তো কোনো কথাই নেই। আর আমাদের এখানে প্রায় রান্না হয়ে গেছে, এবার আমরা ভাত খাবো রাত্রে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।